যারা অর্থ দিয়ে, যারা বুদ্ধি দিয়ে, যে যেভাবেই এই মাদ্রাসার সাথে যুক্ত রয়েছেন, সম্পৃক্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসা দারুস সুন্নাহ চট্টগ্রাম পুরুষ শাখা এবং মহিলা শাখা এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অটুট রাখুন, আল্লাহুম্মা আমিন। যারা পরিচালনা পরিষদ রয়েছে, আমাদের প্রতিষ্ঠান পরিচালক মোহাম্মদ নওশাদ ভাই, আপনারা দেখেন উনি সবসময় এখানে থাকেন, কষ্ট করেন। এর সাথে যারা শিক্ষক বৃন্দরা রয়েছে তারাও কষ্ট করেন। তো এই কষ্ট তখনই আপনার সার্থক হবে যখন আমরা সফলতা অর্জন করতে পারবো। আর এই সফলতা অর্জন করার জন্য নওশাদ ভাই একা মাদ্রাসা খুলেছে, উনি একা পারবে না। এখানে শুধু শিক্ষক থাকবে, শিক্ষকরা একা পারবে না। আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনাদেরও কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা যেভাবে সহযোগিতা করেন সেভাবেই করবেন, অর্থ দিয়ে না করেন, বুদ্ধি দিয়ে দেন, পরামর্শ দিয়ে দেন। অন্তত পক্ষে আপনার বিরোধিতা করিয়েন না। আপনাদের চট্টগ্রামের মধ্যে অনেকগুলো পরিচয় আছে, অনেকগুলো কথা বলতাম কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। চট্টগ্রাম যেরকম বন্ধন নগরী বলা হয়, এই চট্টগ্রামকে কিন্তু আমরা শিরিকের নগরী বলা হয়, মাজারের নগরী কিন্তু বলা হয়। তো আপনারা এই শিরিকের নগরী, মাজারের নগরীর মাঝখানে এই সুন্নি সুন্নাহ আকীদা মোতাবেক একটি প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনারা আগলে রাখবেন, এটাকে আপনারা পরিচর্যা করবেন। গাছ যেরকম আপনারা ছোট থেকে পরিচর্যা করতে করতে গাছ কি হয়, বড় হয়, একদিন তো বড় হয় না। এটা আপনাদের দায়িত্ব। নওশাদ ভাইকে আপনারা পরামর্শ দিবেন যে প্রতিষ্ঠান এরকম করলে এরকম হবে, এরকম করলে এরকম হবে। আশা করি আপনাদের পরামর্শগুলো উনি সুবিবেচনা করবেন এবং এই প্রতিষ্ঠানে আপনারা ছাত্র দিবেন। সামনে নতুন বছর আসতেছে, এটা তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা হলো, ইনশাআল্লাহ ডিসেম্বরে আপনার হয়তো বার্ষিক পরীক্ষা হবে। সামনে নতুন বছর আসতেছে, এই প্রতিষ্ঠানে আপনার একটা প্রতিষ্ঠানের চালিকা শক্তি আপনার অর্থনৈতিক বিষয়টা। একটা প্রতিষ্ঠান খোলা সহজ, কিন্তু একটা প্রতিষ্ঠান সুস্থভাবে চালানো খুব কঠিন একটি কাজ। যারা এর সাথে আপনার যুক্ত রয়েছে তারা জানে। আমরা আপনার বাইরের সাইড থেকে হয়তো একটু দূর দেখলেই এরকম সমস্যা, ওরকম সমস্যা, কিন্তু একটা প্রতিষ্ঠান চালানো যে কতটা কঠিন আপনি যখন অন্তর্ভুক্ত হবেন, যুক্ত হবেন, তখন আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনারা এখানে সন্তান, আপনাদের সন্তানকে দিবেন। আমরা তো হয়তো আপনারা এখানে যারা রয়েছেন অনেকে হয়তো কোরআন পড়তে পারেন না, অনেকে হয়তো এই আজকে বা প্রবেশ সর্বশেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন আপনি সেটা জানেন না, কিন্তু আপনি নিজে পারেন না, নিজের চেষ্টার মধ্যে থাকেন। এবং আপনি যারা কোরআন পড়তে চাই তাদেরকে দিয়ে এখানে সহযোগিতা করেন। আপনার সন্তান হোক, আপনার বাচ্চা হোক, আপনার বাগিনা হোক, যেই হোক, আপনি তাদেরকে দিয়ে এখানে কি করেন, সহযোগিতা করেন। হয়তো টাকার অভাবে সে পড়তে পারছে না, আপনার মাধ্যমে যদি একটা ছেলে আপনার শিক্ষা